বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন হয়ে গেল বহরমপুরে। সংগঠনের রাজ্যের চেয়ারম্যান ও সম্পাদক সহ রাজ্য ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে 6তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন থেকে সংগঠনের পথ চলার রূপরেখা তৈরি করা হয় এবং নতুন কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি হিসেবে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রবিয়া সুলতানা, এছাড়াও বহরমপুর সদর ACMOH ডক্টর রাজীব সান্যাল, ডেপুটি ACMOH প্রবীর মার্টি, বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ সহ বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকগণ উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত সম্বন্ধে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কাজ শুরু। তারা ভুল করে শুননা আজকে আমাদের ম্যাডাম অত্যন্ত ব্যস্ত আছেন, একটা মিটিং আছে, তো আমি ম্যাডামকে ছেড়ে দিতে হবে, তাই আমি রবিয়া সুলতানা মহাশয়কে অনুরোধ করবো আমাদের উদ্দেশ্যে 2-4 কথা বলার জন্য। প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা যে আজকে আপনাদের এই নার্সিং হোম অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম, তার মধ্যে উপস্থিত কতক্ষণে হতে পারতাম জানি না, কিন্তু কোথাও মনে হলো যে জেলার একটা প্রোগ্রাম আছে যেহেতু পঞ্চায়েত দপ্তরের, এবার সেইখানে কতক্ষণ সময় লাগবে সেইটা বুঝে উঠতে না পেরেই আজকে এখানে আগে ছুটে আসা। আমরা চাইবো যে আপনারা যারা এসছেন, আপনাদের নার্সিং হোম অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকবে এবং আমরা চাইবো যে আপনারা যেভাবে কাজ করছেন আপনারা এগিয়ে চলুন। আমরা আছি, জানি না কিভাবে সহযোগিতা করতে পারবো, কিন্তু যেহেতু এখানে আমার একটাই চেনামুখ হচ্ছে রাজেশ ভাই, তো আমরা চাইবো যে যদি কোনো রকম আমার দিক থেকে সহযোগিতা করার থাকে আপনারা নিশ্চয়ই জানাবেন। আমরা চেষ্টা করব, মুর্শিদাবাদ জেলা পরিষদ চেষ্টা করবে আপনাদের পাশে থাকা। আর সাথে স্যার উপস্থিত আছেন আমাদের এই মঞ্চে, স্যারকেও অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আপনারা প্রোগ্রাম কন্টিনিউ করুন, মানে তাড়াহুড়ার মধ্যে এইটুকুই বলার। আর আপনারা প্রত্যেককে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নেবেন। আপনাদের জন্য এই বছর অনেক বেশি সুখ শান্তি নিয়ে আসুক, এইটুকুই কামনা করব। ধন্যবাদ। মাননীয় আলহাজ সাহেব মহাশয়, সঙ্গে আছেন সম্পাদক মাননীয় কানাইদা, এছাড়াও মঞ্চ উপবিষ্ট সকলকে, নদিয়া বা মালদা থেকে আগত, বর্ধমান থেকে আগত সকলকে আমাদের মুর্শিদাবাদ জেলা প্রোগ্রেসিভ নার্সিং হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাই। এছাড়াও আমাদের জেলার যে সমস্ত ডেলিগেট বিভিন্ন নার্সিংহোম থেকে সকলে এসেছেন, আজকে সারাদিনব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে সেটা সকলের সহযোগিতায় এখন পর্যন্ত সফলভাবে হয়েছে, শেষটাও সফলভাবে হবে। আমি বেশি কথা বলবো না, আর 2-1টা কথা বলবো। সেটা হলো, আমি বিগত অনেক দিনই, বেশ কয়েক বছর ধরে, গতবার আমাদের সেভাবে কনফারেন্স হয়নি, তার আগের বছর হয়েছিল এখানে এই মঞ্চে, আমাদের একটা নির্বাচনও হয়েছিল। কে কেমন কাকে নির্বাচিত করেছে সেটা সকলেই জানেন। তার মাধ্যমে গতবার তার আগের বার যখন প্রোগ্রামটা হয় তখনই আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আমি ছাড়তে চেয়েছিলাম, কিন্তু আপনারা আবার আমাকে পুনরায় সেই দায়িত্ব দিয়েছিলেন বলে হয়তো ছিলাম। কিন্তু এবার আমি রাজ্যের আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকেও বলেছি যে সংগঠনের যতটুকু কাজ দায়িত্ব আমাকে সবাই দেয় বলে ততটুকু আমি পালনের আপ্রাণ চেষ্টা করি, আগামীতেও করবো, তা নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু এবারের মতো ট্রেজারার হিসাবে এই সম্মেলন হওয়ার পর আমাদের একটা মিটিং, জেনারেল মিটিং, ডিস্ট্রিক্টের একটা জেনারেল মিটিং হবে, তখন সেই মিটিংয়ে আমাদের যাবতীয় পদবি সেগুলো আজকে যারা নির্বাচিত হবে তাদেরকে আমাদের দায়িত্বভার আমরা হস্তান্তর করব এবং আগামীতে পিএমএইচে আমাদের আজকে যে 80-82 জন যে ডেলিগেট হয়েছে সেটা আমার নজরে সত্যি যে জনের দায়িত্ব ছিল, বিশেষ করে ডোমকলে বাবলুদা, লালবাগে আমিন, এইদিকে রেজিনগরে ইয়াসির, বেলডাঙ্গায় আমাদের
সেন, আশাদুলদা সকলে মিলে চেষ্টা যে করেছে, সেই চেষ্টার ফলে আজকে আমরা সকলে একত্রিত হতে পেরেছি। চাইবো আগামীতে আমাদের সংগঠনে কেউ কোনো ধরনের যেন ফাটল না ধরাতে পারে, আরও ঐক্যবদ্ধভাবে। আমরা রাজ্যের কাছে মুর্শিদাবাদ জেলা সংগঠন মানে একটা বড় সংগঠনের একটা ভালো দিক ছিল, সেই সব দিকগুলো যেন বজায় থাকে। জঙ্গিপুর তারা আগেই ঘোষণা করেছিল, আমি তাপসদার সঙ্গে নিজে যোগাযোগ করেছি, বুলবুলদার সঙ্গে যোগাযোগ করেছি, মুন্না যোগাযোগ করেছে, যে যেমন পেরেছে যোগাযোগ করেছে। ওরা আলাদা করে একটা করতে চাইছে, ওরা ওদের বক্তব্য, আমরা তো এতদিন একটা করেছি, সংগঠনের সঙ্গে ছিলাম, আমরা নিজের মতো করে আমরা এবার একটু দেখি নতুন জায়গায়, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু সবচাইতে ভালো লাগছে যে আমাদের এই পোর্শনে, মুর্শিদাবাদের এই পোর্শনে যে বেলডাঙ্গা, আপনার ডোমকল, লালবাগ, বহরমপুর জোন, বেশিরভাগ নার্সিংহোম ছোট বড় সমস্তটাই আছে, যার মধ্যে যারা সংগঠনের ছায়াতলে আছে, একটা সংগঠনের ছায়াতলে আছে, সেটা হলো প্রোগ্রেসিভ নার্সিংহোম হসপিটাল অ্যাসোসিয়েশন। এইদিকে আর কোনো রকম সংগঠন নেই। আগামীতে সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করি। সকলে উপস্থিত সকলকে আবারও সালাম নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার অগ্রজ এতক্ষণ এত সুন্দরভাবে শ্যামবাবু বলে গেলেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং অনেকক্ষণ ধরে উনি সঞ্চালনের কাজও করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো। সর্বোপরি আজকে আমাদের ঐতিহাসিক বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা আমাদের তার মাটিতে দাঁড়িয়েছি, এটা আমাদের সৌভাগ্য, আমরা আসতে পারছি তার জন্য সৌভাগ্য। এবং আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয়, আপনাদের সবার প্রিয়। আমরা যে পথ দিয়ে চলছি, যেভাবে আমাদেরকে গাইড করছেন, যদিও আমি সাথে আছি, আপনারা রয়েছেন, আমার পিএমই যে চেয়ারম্যান সাহেব, আমার আমাদের আলাদুদ্দিন সাহেব রয়েছেন, উপস্থিত আছেন, নদিয়া থেকে এসছেন। যদিও আমি সব্যসাচীদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো বটে, কিন্তু বৌদির জন্য হাততালি দিতে বলবো, কারণ বৌদি আমি দেখেছি যে কোনো অনুষ্ঠানে বৌদি যান, তার জন্য সত্যি আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আমার অসীমবাবু সেদিনকে ওনার ওখানে প্রোগ্রাম করেছিলেন, এত সুন্দর দিনাজপুরে প্রোগ্রাম করেছেন, সমস্ত আধিকারিকরা এসেছিলেন, আমি দেখে অবাক হয়ে গেছি। নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে, সভাধিপতি থেকে আরম্ভ করে, আইসিওসি থেকে আরম্ভ করে সবাই এসেছিলেন। যাই হোক, আমাদের অসীমবাবু রয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। দাদা রয়েছেন, এবং আমার পূর্ব মেদিনীপুর থেকে আমার দেবাশিসদা রয়েছেন, ডক্টর দেবাশিস বাগ রয়েছেন, আমার একজন কলিগ রয়েছে, যদিও কাউন্সিলর, যদিও আমাদের তমলুকে ক্যাশিয়ার, গ্যাস থাকুক না থাকুক মনে সাথে থাকে। আমাদের গৌতম ভাই রয়েছে, আমার দেবাশিস ভাই এক্সিকিউটিভ কমিটি মেম্বার রয়েছে, পিনাকি ভাই 24 পরগনায় এত সুন্দর প্রোগ্রাম করেছে, আমি দেখলাম ও তাকিদে করেছিল, এত সুন্দর করেছিল। পিনাকি ভাই বসে আছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।